যুবক নামাজ পড়ে চোখের পানি ছেড়ে বারান্দার কর্নারে বসে কান্দে, আল্লাহ তুমি কোরআনওয়ালা একটা বান্দি আমার বিবাহের বন্ধনী মিলায়া দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে গেল। বিবাহের বন্ধনে এক গরিবের সন্তান সন্ধান পেল, কোরআনওয়ালা নারী, বিবাহ হয়ে গেল। এখন এই বউ নিয়ে পর্দা রক্ষা করে চলবে, পর্দা নাই। বউ নিয়ে চলে গেল এক জংলার কিনারায়, ছোট ঘর উঠাইয়া স্ত্রীকে ঘরের মধ্যে রেখে গোসলের পানি আগায় দিয়া বাহির থেকে দরজা লক করিয়া বিবিরে ঘরের মধ্যে রেখে অন্যের বাড়ি কাজ করার জন্য চলে যায়। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা মজুরি নিয়ে ঘরে আসে। আজকে জুমার দিন, যুবক বলে আজ আমার কোনো কাজ নাই, পবিত্র দিন, আমি জুমার নামাজে সবার আগে মসজিদে যাব। সবার আগে গেলে বড় সওয়াব। আল্লাহর বান্দা রেডি হয়ে গেলেন, অপেক্ষা নামাজে যাবে। আজানের ধ্বনিটা কানের মধ্যে যখন স্পর্শ হয়, যুবক ঘর থেকে বেরিয়ে নামাজে রওয়ানা। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কোথায়? বলে নামাজে যাই। দাঁড়াও, নামাজে যাও, কোনো বাধা নাই, তবে একটা সমস্যা, সকালবেলা গম নিয়ে মেইলে গেছো, আটা ভাঙ্গায় নিয়ে আসবা। বিদ্যুতের সমস্যা আনতে পারোনি, এখন গিয়া বস্তাটা এনে দাও, না হয় নামাজের পরে মিল বন্ধ হয়ে যাবে, 2 দিন পর্যন্ত আর খোলা হবে না। ঘরের মধ্যে অবশিষ্ট এমন আটাও নাই, 2 দিন পর্যন্ত উপবাস কাটাতে হবে। নামাজে যাও, তবে আটার বস্তাটা এনে দাও। আল্লাহর গোলাম যুবক স্ত্রীর কথা শুনে ঝিম ধরে চিন্তায় পড়ে গেল। আটার বস্তাও এনে দেয়া দরকার, নামাজও পড়া দরকার। এখন কি আমি আগে বস্তা আনতে যাব নাকি নামাজে যাব, এই চিন্তা করে আর 2-1 কদম সামনে দেয়। কদম দিয়ে দিয়ে যখন বাড়ির আঙ্গিনাটা পার হয়ে সামনে হাজির, হঠাৎ পেছন থেকে ঘরের পার্শ্বের এক বাচ্চা দৌড়াচ্ছে। ডাক দিয়ে বলেন, ও চাচা, ঘরের থেকে আমাকে খবর নিয়ে পাঠিয়েছেন, আপনার ঘামের হালাল টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছে, যেই দুধ বিক্রি করেও কোনো সংসার চলার সহায়ক হয়। আপনি বের হওয়ার পর ওই গাভীটা খোয়ার থেকে রশি ছিঁড়িয়া জংলায় পালায় গেছে। আপনি যদি এটা এখন খুঁজে বের করে না আনেন, জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে শেষ করে দিবে। নামাজ পড়তে যান, বাধা নাই, গাভীটা এনে দিয়া যান। আল্লাহর বান্দা যুবক মারাত্মক চিন্তায় পড়ে গেলেন। আটার বস্তাও এনে দেয়া দরকার, নামাজও পড়া দরকার, গাভী এনে দেয়া দরকার, নামাজও পড়া দরকার। চিন্তা করে এখন কই যাই, নামাজে যাব নাকি আটার বস্তা আনবো না গাভী আনবো। আল্লাহর বান্দা আর একটু সামনে গেলেন, মসজিদের রাস্তায় পেছন দিক দিয়ে আর এক আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, রে যুবক, তুমি নামাজ পড়তে যাও, তবে তুমি এক সমস্যা আছো আমি জানি। তোমার ঘামের হালাল অল্প টাকায় কিছু জমিন খরিদ করেছ, ফসলি জমিন, তোমার জমিন আমারটা কাছাকাছি, পানি নাই, বৃষ্টি নাই, মেশিনওয়ালার সিরিয়ালও পাওয়া যায় না।
আল্লাহ পাকের মহিমা, মেশিনওয়ালাকে আমি সিরিয়াল দিয়ে এখন পানির পাইপ লাগায় দিয়েছি, নামাজের পরে চলে যাবে, লম্বা আর 1 মাসেও পাওয়া যাবে না। যদি তুমিও চাও তোমার ফসলি জমিনে পানি দিবা, মেশিনওয়ালারে গিয়া অনুরোধ করে দাও, না হয় নামাজের পরে আর পাইবা না। নামাজ পড়তে যাও, বাধা নাই, তবে মেশিনওয়ালাকে পানির ব্যবস্থা করতে গিয়া চলে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, কি করি কি করি। মহা 3টা বিপদ মাথায় চেপে আসলো। আটার বস্তা না হলে 2 দিনের খানা নাই, গাভী যদি আনতে না যায় আমার সংসারের 1 পার্শ্ব নষ্ট হয়ে যাবে। ফসলি জমিনে যদি মেশিনওয়ালাকে এখন না বলি, পুরা সিজনের ফসল আমার ধ্বংস হয়ে যাবে। এখন আমি কি নামাজে যাব না এই বিপদ থেকে রক্ষা করব? যুবক চিন্তা করে করে হঠাৎ চোখ বন্ধ করে মুরাকাবায় চলে গেল। হঠাৎ করে ইমামের বয়ান অন্তরের মধ্যে এসে আঘাত করে ফেলল। ইমাম সাহেব বয়ানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজ। ধৈর্য ধারণ বান্দার কাছে আমার আল্লাহ আছেন। অন্তর ভরে নামাজে দাঁড়ায় কান্না কর, নামাজ শেষ হতে না হতে দেখবি বিপদ আর নাই। আল্লাহর বান্দা যুবক এই চিন্তা করে 3টা মাথায় বিপদ নিয়ে আল্লাহকে ভুলেন না, নামাজে চলে গেলেন, মসজিদে হাজির। সালাম হয়ে গেল। যুবক মসজিদের 1 পার্শ্বে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন, ও আল্লাহ তুমি জানো আমি কত বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। ও আল্লাহ 3টা মহা বিপদ আমি মাথায় নিয়ে তোমাকে ভুলি নাই, মেহেরবানি করে আল্লাহ তুমিও আমাকে ভুলিও না। এই 3 মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করো। আল্লাহর বান্দা কান্নাকাটি করে বাড়িতে বিদায়। আল্লাহ বলেন, বান্দার 1 ফোঁটা চোখের পানি যদি আমার মহাব্বতে ফেলো, 1 বিন্দু পানিও বৃথা যাবে না। যুবক কান্নাকাটি করে বাড়িতে রওয়ানা। ঘরের ভেতরে ঢুকার আগে তাকায় দেখে খোয়ারের ভেতরে হারানো গাভীটা দাঁড়িয়ে আছে। বান্দা শুকর আদায় করলেন, বললেন এটা আমার বাহাদুরি। ঘরের মধ্যে ঢুকলেন, আসসালাম। ঘরের মধ্যে ঢুকে দেখে স্ত্রী রুটি বানাচ্ছে। সালাম দিয়ে শুকর আদায় করে কথা না বলে বের হয়ে দিলেন জমিনে দৌড়। আল্লাহর বান্দা জমিনে গিয়া তাকায় দেখে জমিনের মধ্যে পানি দ্বারা পুরা জমিনটা ভরপুর হয়ে আছে। ওখান থেকে ফেরত আসলেন, ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়া কয়, ও বিবি, মহা বিপদ রেখে নামাজে গেলাম, কিভাবে তুমি আটার বস্তা পেয়েছো? স্ত্রী চোখের পানি ছেড়ে বলে, ও স্বামী আমার, আমি এক গরিবের সন্তান। তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো, বলেছো একজন নেককারিনী বিবি চাইছো। তুমি যখন এই বিপদ মাথায় নিয়ে নামাজে চলছো, আমি বিবি ঘুমাই নাই, সুন্দর করে অজু বানায়া যায় নামাজে বসে গিয়েছি।
চোখের পানি ছেড়ে বিনা বিনা আল্লাহর দরবারে কান্না করেছে, ও দয়ার মালিক, আমার স্বামী বড় গরিব, এত বিপদ, আমার অজু গোসলের পানিটা পর্যন্ত আগায় দেয়, আমাকে বেপরদা হতে দেয় না। ও আল্লাহ, তিনটা মারাত্মক সমস্যায় পড়ে আজ তোমাকে ভুলে নাই, কুদরতি জিম্মায় তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। হঠাৎ নামাজ থেকে ফারেক হওয়া মাত্র তাকায় দেখি পার্শ্বের ঘরের বাড়িওয়ালা আটার বস্তা দিয়া বলে, এই বস্তা নাও। আমি বললাম, এ বস্তা কার? বলে, তোমাদের বস্তা। বলে, কিভাবে আসলো? বলে, আমারও আটা ছিল মেইলের ভেতরে, আমি মিলে যাওয়ার পর বস্তা নিতে গিয়া ভুলে তোমাদের বস্তাটা নিয়ে আসছি। নাও নাও, তোমাদেরটা দিয়া যাই, আমার বস্তা আমি দ্বিতীয়বার নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। বিবি গাবি কেমনে আসলো? আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি দরজা খুলে তাকায় দেখি একটা বাঘ আমার গাবিটাকে আক্রমণাত্মক মেজাজ নিয়ে ধাওয়া করতেছিল। হঠাৎ গাবিটা যখন এসে দাঁড়ায় গেল আমাদের বাড়ির দরজায়, বাঘ লেজ গুটায় আবার জংলায় চলে গেল। মনে করছিলাম বাঘ আসছে আক্রমণের জন্য, আসলে না, আল্লাহ তাআলা কুদরতের হাতে তার আপন বান্দাদের সহযোগিতার জন্যই বাঘ পাঠায় দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক চলে গেলেন মেশিনওয়ালারে গিয়া বলে, ভাই আমার জমিনে পানি কিভাবে আসলো? মেশিনওয়ালা বলে, ভাই আপনার পার্শ্বের জমিনে আমি পাইপ লাগায়া পানি ছেড়ে ঘুমায়া গেছি, ওই জমিনের পানিটা ভরপুর হয়ে ওভার পানিটা গিয়া আপনার জমিনটারে ভরে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর উপরে যার যতটুকু বিশ্বাস তার ততটুকু ত্যাগ। দুনিয়ার মানুষের প্রতি মানুষের যেই যত পার্সেন্ট বিশ্বাস তার তত পার্সেন্ট ত্যাগ আছে। আপনি হাফিজুর রহমানকে গালি ছাড়া কথা বলেন না, আপনার মতো আর একটা যুবক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক বিন্দু কথা শুনলে সহ্য করতে পারে না। কারণটা কি রে ভাই? এটাই দুনিয়ার বাস্তবতা। যার প্রতি যতটুকু আঘাত বিশ্বাস ততটুকু তার জন্য জীবন ফেদা ত্যাগ। এর যুবক, ও এলাকার পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। লম্বা কথা বলে বলে কতবার একটা গালিও নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কত নরম হয়ে কথা বলি, বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বলি, ফাঁকে ফাঁকে বলি, ভাইজান মনে কষ্ট পেয়েছেন, মনে কষ্ট নিয়েন না, রাগ করিয়েন না। এত বিনয়ের সাথে কথা বলি আর বলি, ভাই নামাজ পড়ো, টুপি মাথায় দাও। এত বিনয়ের পরে বলায় তুমি টুপি মাথায় দাও না, তোমার মাথায় টুপি দিলে ফালায় দাও, মাথা গরম, উল্টা আমাকে বয়ান দাও, টুপি এখন দেওয়া যাবে না। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার মাথায় টুপি দিলেও মাথা গরম, আর আমার মাথায় টুপি 1 মিনিট না থাকলে মাথাটা গরম। ব্যাপার কি ভাই? তুমিও যেই দেশে আছো আমিও সেই দেশে আছি, তুমিও যেই আকৃতির আমিও সে আকৃতির বান্দা, তুমিও যেই নদীর মাছ খাও আমিও সেই নদীর মাছ খাই, তুমি যেই গাছের ফল খাও আমিও খাই। তুমি আমারে যদি 1 কোটি টাকার লোভ দেখাও বা মাইরের ভয় দেখাও আর বলো টুপি ছেড়ে দাও, গলায় ছুরি লাগবে, জীবনে টুপি ছাড়বো না, নামাজ ছাড়বো না।
আর তোমাকে কত মায়ার নজর দিয়া বলি টুপি পরতে, তুমি রাজি হও না, কারণ কি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর প্রতি তোমার যতটুকু বিশ্বাস ততটুকুই ত্যাগ। আল্লাহর প্রতি আমাদের যতটুকু বিশ্বাস আমাদের ততটুকুই ত্যাগ। এত কষ্ট, টুপির কারণে কত গালি শুনলাম, দাড়ির কারণে গালি, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানায় নামাজ পড়তে যে কি কষ্ট, এটা ভাষা দিয়া বুঝাবার কোনো অপেক্ষা থাকে না। এরপরেও নামাজ বাদ দেই না। কত মানুষ গালি দেয়, জবাব দিতে পারি, দেই না। কত মানুষ তর্কে জড়ায়, একটা জবাব দেই না। একমাত্র আল্লাহর মোহাব্বত আর জাহান্নামের আযাবের ভয়। এরে পর্দার আড়ালের মা, আমিও এক মায়ের সন্তান, আমার মাও মা, আলেমের মা, হাফেজে কোরআন যাদের পাগড়ি দিলাম তারাও মায়ের সন্তান, তাদের মাও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও, কোরআনওয়ালার মা হয় কবরে যাও। ওই মা বাবার থেকে ভালো মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তানের আজানে মানুষ মসজিদে দৌড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, বলো রসুলের তরিকা মানার কারণে কি না খায় মরেছি, সম্মান কমেছে? না না। তাহলে তুমি কেন পারবা না? আসো আমাদের মাদ্রাসাগুলোতে একটু তদন্ত করে নাও। এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, ওসি ডিসিআইজি উকিল ব্যারিস্টার র্যাব আর্মি পুলিশের ছেলে কোরআন পড়ে হাফেজ। কারণটা কি জানতে চাইলাম। বলে ভাই, দুনিয়ার লাইনে কোনোটার অভাব নাই। আমার ছেলে বিদেশ লেখাপড়া করে মাসে 5 লাখ টাকার সার্টিফিকেট নিয়ে চাকরি করবে, লাগবে না। আমার কামাই করা খানা 100 বছরেও শেষ করতে পারবে না আমার সন্তানেরা। আমার সব পেয়েছি কিন্তু অভাব, আমার ঘরে কোরআনের আওয়াজ নাই। আমার বাবার ইন্তেকালে জানাজার মতো আলেম পেলাম না, খুঁজে খুঁজে বাইরের আলেম নিয়ে আসলাম। কবরে ছাত্র দিয়া দোয়া করাইলাম, আমি কিছুই পারি না বোবা। আজ আমি নিয়ত করেছি সন্তানটারে কোরআনের হাফেজ বানায় যাব। অন্তত কিছু যদি না পাই, এতটুকু পাবো, সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে যুবক, অনুরোধ করে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মতে চলো, কোরআন পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে চলো, বিরোধিতা করিও না। দেশ ও জাতির পক্ষে কাজ করো, বিরোধিতা করিও না। জবানকে হেফাজত করো। যদি বলো হুজুর চেষ্টা করি, পারি না, পারার মতো তৌফিক দিবেন আমার আল্লাহ। আল্লাহওয়ালার কাছে দোয়া নাও, মা বাবার দোয়া নাও, মুরব্বির দোয়া নাও, আর আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো আর তৌফিক চাও। আল্লাহ, আমার মন চায় নামাজ পড়তে পারি না, তৌফিক দান করেন। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, তওবা করার মতো তৌফিক দান করেন। তওবা করার মতো তৌফিক দেওয়ার পর আবার তওবার উপরে মজবুত হয়ে চলার তাও তৌফিক দিতে হবে আপনার, না হয় আমি পারবো না। ওরে আল্লাহর বান্দা, যদি তওবা করার খাঁটি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আপনি সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, মা বোনদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।